সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার ও অর্থনীতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ছোট্ট একটি বিষয়, অথচ গুরুত্বপূর্ণ, ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার সম্পর্কে জানব। আসুন, আর্নিং পার শেয়ার বলতে কি বোঝায়? আর্নিং বলতে বোঝায় উপার্জন, পার মানে প্রতি, আর এস হলো শেয়ার, অর্থাৎ ইপিএস হলো আর্নিং পার শেয়ার। একটা কোম্পানি যত টাকা আয় করে বা যত মুনাফা করে তাকে তার মোট শেয়ার সংখ্যা মোট শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার পাওয়া যায়। আসুন পরের স্লাইডে দেখি। দেখুন, ইপিএস সূত্রটা হলো এরকম: ইপিএস সমান নেট ইনকাম মাইনাস প্রেফার্ড স্টক ডিভিডেন্ডস ভাগ এভারেজ আউটস্ট্যান্ডিং শেয়ারস, অর্থাৎ মোট যে শেয়ারটা আছে সেই শেয়ার দ্বারা ভাগ করব মোট আয়কে। এখন নেট ইনকাম কি? অর্থাৎ একটা কোম্পানি যা আয় করে সেই আয় থেকে, সেই আয়কে বলা হয় বিফোর ট্যাক্স ইনকাম। এই বিফোর ট্যাক্স ইনকাম থেকে সরকারি যে ট্যাক্স আছে, বাংলাদেশের কর্পোরেট ট্যাক্স অনেক বেশি, এটা প্রায় 37.5%। তবে বর্তমান অর্থ বছরে অর্থাৎ 25-26 অর্থ বছরে এটা প্রায় 27.5 করার প্রস্তাব করা হয়েছে, সেটা ভিন্ন বিষয়। যাক, সরকার একটা কোম্পানি যত আয় করবে সেই আয় থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার পরে যেটা থাকবে সেই ইনকাম থেকে কোম্পানি যদি কোনো প্রেফার্ড স্টক ছাড়ে, অর্থাৎ প্রেফার্ড শেয়ার ছাড়ে, সেই শেয়ারের মালিকরা আগে কোম্পানির লভ্যাংশ বা তাদের যে কিছুটা বন্ডের মতো যে ধরনের শেয়ার আছে, সেটা আমরা পরে আলোচনা করব, সেইখানে তাদেরকে কিছু লাভ দিয়ে দিতে হয়। তাদেরকে মুনাফা দেওয়ার পরে যা থাকে সেই টাকাটা, ধরুন নেট ইনকাম হলো 100 টাকা, 100 কোটি টাকা, তার থেকে প্রিফার স্টকে দিতে হবে আমাদের, ধরেন একটা কথার কথা, 100 কোটি টাকার থেকে ধরেন দিতে হবে 20 কোটি টাকা। 20 কোটি টাকা যদি আপনি প্রেফার্ড স্টকে ডিভিডেন্ড হিসেবে দেন, তাহলে আপনার থাকে হলো 80 কোটি টাকা। এই 80 কোটি টাকাকে আপনার মোট শেয়ার দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি ইপিএস পেয়ে যাবেন। দেখুন, এখানে আমরা জিনিসটা বাস্তবতার নিরিখে বোঝানোর চেষ্টা করেছি। বেক্সিমকো ফার্মার ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড যে একটা কোম্পানি, মোটামুটি একটা ভালো কোম্পানি, সেই কোম্পানির আমরা জুলাই টু ডিসেম্বর, অর্থাৎ জুলাই টু ডিসেম্বর 2024, অর্থাৎ Q2 সেকেন্ড কোয়ার্টারের আমরা তথ্য পেয়েছি, সেটা নিয়েছি। সাথে কম্পেয়ার করা আছে এখানে আহ, জুলাই টু ডিসেম্বর 2023, কিন্তু আমরা কম্প্যারিজনে এখন না যাওয়াই, এখন আমরা যেহেতু ইপিএস বুঝতে চাচ্ছি, আমরা শুধু ইপিএসটাই বুঝি। এখানে খেয়াল করুন, কোম্পানির গ্রস প্রফিট, এই যে দেখুন গ্রস প্রফিট, গ্রস প্রফিট হলো এই যে এটা। ও এখানে আরেকটা জিনিস মনে করবেন, এই সব ফিগারগুলো কিন্তু এই যে টাকা 000, অর্থাৎ হাজার টাকায় কিন্তু পরিমাপ করা। অর্থাৎ এই যে আয় দেখা যাচ্ছে একদশ শত হাজার অযুত লক্ষ, 90 লক্ষ বোঝাচ্ছে, তা হবে না, ডানে আর 3টা শূন্য যোগ করতে হবে, যোগ করলে হবে একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 907,47,00,000 টাকা। এটা ছিল তাদের গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে আবার দেখেন প্রফিট বিফোর ট্যাক্স, এই যে দেখেন এটা কত, 437 কোটি টাকা তাদের মুনাফা, 437,15,14,14,000 টাকা তাদের মুনাফা হয়েছে। এটা কি প্রফিট বিফোর ট্যাক্স। আর প্রফিট আফটার ট্যাক্স দেখেন কত, 342,9,39,000 এত টাকা তাদের মুনাফা হয়েছে। এখন এই যে 342 কোটি টাকা, 342,09,00,000 টাকা মুনাফা হলো, এখান থেকে বেক্সিমকো ফার্মার যদি কোনো প্রেফার্ড স্টক থাকে, তাহলে প্রেফার্ড স্টকের তাদেরকে আগে মুনাফাটা পরিশোধ করতে হবে। এটা হলো কোম্পানি আইন। যেহেতু এই বেক্সিমকো ফার্মার প্রেফার্ড স্টক নাই, তাই আমরা এই 342,09,39,000 টাকাকেই আমরা বেক্সিমকো ফার্মার যে মোট শেয়ার, এই দেখেন দেখেন মোট শেয়ার সংখ্যা একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 44,61,12,089টি শেয়ার দ্বারা ভাগ করলেই আমরা এর ইপিএস পেয়ে যাব। দেখুন পরের স্লাইডে আমি এটা করেছি, এটা আমি এখান থেকে তথ্যটা নিয়ে এক্সেলে নিয়ে করেছি আপনাদের সুবিধার জন্য। ও এখানে একটা জিনিস একটু ভুল আছে, এটা আপনারা এই যে
প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট এখানে হবে আফটার ট্যাক্স। এটা ভুল হয়েছে, একটু আফটার ট্যাক্স মনে করুন। দেখেন জুলাই টু ডিসেম্বর 2024, দেখেন গ্রস প্রফিট ছিল কত? 907,47,70,00,000। আর প্রফিট বিফোর ট্যাক্স ছিল কত? 437,15,14,14,000। আর সেখান থেকে সরকারকে ট্যাক্স পরিশোধ করার পরে যেটা লাভ সেটা হলো 342,9,39,30,000। এই 342,9,39,30,000 টাকার থেকে যদি বেক্সিমকো ফার্মার কোনো প্রেফার্ড স্টক থাকতো, তাহলে তাকে কিন্তু সেখানে আগে মুনাফা দিয়ে আসতে হতো। যেহেতু তার প্রেফার্ড স্টক নাই, তাই তাকে সেই মুনাফাও দিতে হয়নি। তাহলে এই ক্ষেত্রে সে কি করবে? এই নেট মুনাফা, অর্থাৎ এই 2 নম্বর কলামের এই যে দেখেন 342,9,39,30,000 টাকাকে সে টোটাল স্টকস, এই যে 44,61,12,61,12,12,89,টি শেয়ার দ্বারা ভাগ করবে। তাহলে আমরা যদি এখন 2 নম্বর কলামের এটাকে যদি আমরা 2 নম্বর কলামের এই 342,9,39,30,000কে 44,61,12,12,89,টি শেয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমরা ইপিএস পাই হলো 60 টাকা 66 পয়সা, যা তাদের সেকেন্ড কোয়ার্টারের আছে। আর এটা ছিল আগের বছর 23-এরটা আমরা বাদ দিচ্ছি। যাই হোক, তাহলে আমার ধারণা যে আপনারা বুঝছেন যে ইপিএস বিষয়টা কি। তবে আমরা যে ইপিএস আলোচনা করলাম, এই ইপিএসটা কিন্তু বেসিক ইপিএস। এর মধ্যে কিন্তু আবার ডাইলিউটেড ইপিএস বলে আরেকটা জিনিস আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কিত, তাহলে কমেন্টে জানাবেন, আমি সর্বাত্মক আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।